দুপুরে গরম ভাতের সাথে খাওয়ার জন্য যদি ঝালঝাল করে বানানো হাতে মাখা চিকেনের এই ভুনা রেসিপিটি থাকে তাহলে খুবই জমে যায়। নমস্কার বন্ধুগণ, দীপাস থট স্পাইসি হটের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করলাম। চিকেনটা খুব ভালোভাবে তো ধোয়া হয়ে গিয়েছে, জল ঝরিয়েও নিয়ে রেখে দিয়েছি। এখন প্রয়োজন মতো বেশ খানিকটা লবণ যোগ করে নিলাম। তারপরেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ আর লবণটা প্রয়োজন মতো নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ঝাল ঝাল লাল লঙ্কার গুঁড়ো, আর এখন 1 চামচের থেকে একটু কম জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এখন ভরে ভরে 1 চামচ মতো আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। স্পাইসি হবে বেশ রান্নাটি, তাই খুব ভালোভাবে ঝালের পরিমাণটা যাতে বজায় থাকে তার জন্য 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিয়েছি। অবশ্য রঙটা ওটা ধরে রাখবে, লাল লাল করে বানাতে হবে না। তারপরেই দেখুন 1 2 3 4 5 গুনে গুনে 5 চামচ মতো দই দিয়ে দিলাম, টক দই। আর বেশ খানিকটা ভিনিগার যোগ করেছি বন্ধুরা। ভিনিগার দিলে চিকেনটা নরম হতে বেশ সুবিধে হয়। প্রয়োজন মতো একটু চিনিও যোগ করে নিলাম এখনই। তারপরেই দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সরষের তেল। এই তেলটা দিয়ে মশলাগুলো মেখে নিলে খুব ভালোভাবে মাখতে পারা যায়, আর চিকেনটার মধ্যে সব মশলাগুলো খুব ভালোভাবে ধরে নিতে পারি। তবে আর কি, হাতে মাখা চিকেনের রেসিপি হচ্ছে বলে কথা, হাতের তো প্রয়োজন হবেই। খুব ভালোভাবে কচলে কচলে সমস্ত মশলাপাতিগুলো ভালোভাবে মেখে নিচ্ছি এই চিকেনের মধ্যে। খুব ভালোভাবে যখন মাখামাখি হয়ে যাবে তখন ঢাকা চাপা দিয়ে বেশ কিছুটা সময় রেখে দেব। ম্যারিনেশনটা হতে 1-1.5 ঘন্টা তো লাগবেই। এই যে দেখুন ভালোভাবে মাখামাখি হয়ে গিয়েছে বন্ধুগণ। কিছুক্ষণ পরে আমি আবার একটু দই আর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়েছিলাম। তারপরেই দিয়ে দিলাম গ্রেট করে রাখা বেশ খানিকটা পরিমাণ আদা। রসুনগুলো আজকে লম্বা লম্বা করে কুচিয়েছি, সেগুলোও মিশিয়ে নিয়েছি। তারপরেই দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি। এবার এগুলোকেও খুব ভালোভাবে মাখিয়ে নেব। মশলাগুলো সব ঢুকে গিয়েছে, এবার এই সব গোটা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর লাল লাল পাকা টমেটো 4-5টা টুকরো করে রেখেছিলাম, খুব ছোট ছোট করে কুচিয়েছি, সেগুলোও সব দিয়ে দিলাম। আর ভেবেছিলাম কিছুটা পেঁয়াজ কুচি ভাজার সময় দেব, না না পরে আর দেওয়ার দরকার নেই, এখনই খুব ভালোভাবে সমস্তটাই মেখে নিলেই হয়। তো আমি সবগুলো দিয়ে হাত দিয়ে আবার ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর কড়াইতে সব সহ একসাথেই রান্না বসিয়ে দেব। বন্ধুগণ, আজকের রেসিপি দেখে যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না যেন। নতুন বন্ধুরা সবাই কিন্তু টপাটপ করে সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরনো বন্ধুদের তো অসংখ্য ধন্যবাদ। তোমরা যা সুন্দর সুন্দর কমেন্টস করো আমার মন ভরে যায়। সবাই কমেন্টস করতে ভুলে যেও না যেন। তো আমি রান্নাতে ফিরে এলাম। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি, গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। সরষের তেল বেশ খানিকটা পরিমাণ দিয়েও দিয়েছি। ঝুপঝুপ করে মশলাগুলোও দিয়ে দিলাম, মানে তেজপাতা আর গোটা গরম মশলা, যার মধ্যে ছিল দারুচিনি, এলাচ, লবঙ্গ। ইচ্ছে হলে আপনারা মরিচও একটু দিতে পারেন, তো আমি আজকে আর মরিচ যোগ করলাম না, যা ঝালের পরিমাণ বেড়ে যাবে। এখনই তো দেখুন না লাল টুকটুকে কেমন রং হয়ে গিয়েছে। তো আমি সমস্ত চিকেনটাই এবার একসাথে এই কড়াটির মধ্যে দিয়ে দিলাম। এবার ধীরে ধীরে খুন্তি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করা আর সময় ধরে মাংসটি রান্না করা। কিছু উপকরণ যোগ করতে বাকি রয়েছে, তো সেটা তো দেরিতে রয়েছে, মানে রান্নার শেষের দিকে। ধীরে ধীরে দেখতে থাকুন। এখন আঁচটা বাড়িয়ে প্রথমে একটু আমি নেড়েচেড়ে নিচ্ছি, আর যত বাটির মধ্যে মশলাটা ছিল সবটাই দিয়ে দিলাম। আর ওর মধ্যেও একটু জল যোগ করে নিলাম অল্প করে, সেটাও প্রয়োজন হলে একটু বাদে যোগ করব। তো আপাতত প্রথমে খুব ভালোভাবে আঁচটা বাড়িয়ে খুন্তি দিয়ে নেড়েচেড়ে একটু রান্না হতে দেব। ঢাকনাও দিয়ে দিলাম আর আঁচটা খুব ভালোভাবে বাড়িয়ে দিয়েছি। দেখেছেন কতখানি জল বেরিয়েছে ইতিমধ্যেই। এই জলটা আমাকে শুকনো করতে হবে। তার আগে ওই যে বললুম বাটার যে জলটা বাটিতে যে ছিল তার যে জলটা রয়েছিল সেটা দিয়ে দিলাম, কেন অনেকটাই মশলা রয়েছে, দই টই রয়েছে।
আর গোটা গোটা লবঙ্গ খুন্তিতে একটু তুলে নিলাম, ভেবেছিলাম কোনো কিছু খারাপ পড়লো, বাকি না, ওটা লবঙ্গ। তো যাই হোক, আমি সুন্দরভাবে এবার খুন্তি দিয়ে সমস্তটা মাখিয়ে নিলাম ঝোলের সাথে। আর এই জলেতেই এবার সমস্ত রান্নাটি কমপ্লিট হবে। আঁচটা মাঝারি করে দিয়েছি আর ঢাকনা চাপা দিয়েছি। কিছুক্ষণ বাদে, মানে এই ধরুন 15 মিনিট পরে আবার একটু আমি নাড়িয়ে নিলাম। এখন প্রায় আধা মতো সেদ্ধ হয়েছে। আজকে আর কোনো জলের বালাই থাকবে না, কেননা আজকে আমি একেবারে ঝোল রাখবো না, একদম শুকনো কষা কষা করে রান্না করব। তো আপনারা সম্পূর্ণটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। ইতিমধ্যে এই জলের পরিমাণটা অনেকটাই কমেছে। এখন আমি ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে এপাশ ওপাশ করে খুব ভালোভাবে মানে তেল ঝাল মশলাগুলোর কষা হতে পারে। তো আঁচটা ইতিমধ্যে আমি অনেকটাই কমিয়ে দিয়েছি। এবার ঢাকনা চাপা দেব আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দেখব। এখন খুন্তি দিয়ে দেখলুম, এই দেখুন বন্ধুগণ, বেশ ভালোভাবেই তো কাটা হয়ে গিয়েছে, মানে মুরগিটা সেদ্ধ হয়েছে। এবার জলটা কষিয়ে নিতে হবে শুকনো শুকনো করে। এইভাবেই ঢাকা চাপা দাও আর মাঝে মাঝে নেড়ে চেড়ে কষতে থাকো। তো ইতিমধ্যে জলটা অনেকটাই কমে গিয়েছে। ধনেপাতা যোগ করলাম আর এই যে কাঁচা পাকা সুন্দর সুন্দর গোটা লঙ্কা সবশেষে যোগ করে দিলাম। এটা স্বাদ যেমন হবে, একটু হালকা করে ঝাল ভাব আসবে আর কাঁচা লঙ্কার অপূর্ব সুন্দর একটা গন্ধ ছাড়ে। তো সবার শেষে যোগ করলাম, যতটা সম্ভব মানে কচকচে ভাব রাখা যায় ততটাই ভালো। তো মনে হচ্ছে অল্প একটু নরম হয়ে যাবে, কিন্তু কামড়ে কামড়ে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। এখনই দেখেছেন তেল ছেড়েছে, রান্না প্রায় শেষের পথে, রঙটা অনেকটাই সুন্দর হয়েছে, অনেকটাই পরিবর্তন হয়েছে। তো বন্ধুগণ, সবশেষে আমি একটু গরম মশলার গুঁড়োও যোগ করে নিলাম। আর আজকে গরম মশলাটা সামান্য বেশি পরিমাণে দিয়েছি। এবার দেখেছেন খুন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি, দেখেই তো লোভনীয় মনে হচ্ছে, তাই না বন্ধুরা? তো যাই হোক, খুন্তি দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে এবার শুকনো শুকনো করে নেব। এই অবস্থাতে নামিয়ে নিলেও খুব ভালো হয়। এই যে হালকা গ্রেভি রয়েছে, এটা রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। তো আজকে আবদার ছিল যে খুব ভালোভাবে যেন কষা করা হয়, এতটুকু গ্রেভি থাকবে না, সমস্ত তেল ঝাল মশলা একবারেই চিকেনের সাথে গায়ে গায়ে মাখো মাখো হয়ে লেগে থাকবে। তো দেখুন, আবার চাপা দিয়ে কিছুটা সময় হয়ে গিয়েছে, আরেকবার নাড়িয়ে নিচ্ছি। অনেকটাই জল শুকনো হয়ে গিয়েছে, এখন একেবারে লোভনীয় পর্যায়ে চলে এসেছি। আর বেশিক্ষণ রান্না করতে হবে না বন্ধুরা, এবারেই নামিয়ে নেব। কিন্তু এখন দেখেছেন পরিস্থিতিটা কত সুন্দর, কত লোভনীয়। এই যে চিকেনটা, এই পরিস্থিতি এখন, এইটা দিয়ে কিন্তু লুচি খেতে অপূর্ব সুন্দর হয়। তো আজকে তো আমি ভাতের সাথেই পরিবেশন করব। তো আশা করি রেসিপিটি ভালোই লেগেছে। দেখুন, ঢাকনা খুললাম সবশেষে, কিছুটা সময় রেখে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে। আঁচটা একেবারে মৃদু। এবার ঢাকনা খুলেও নিয়েছি, হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, তলাতে যাতে ভালোভাবে না লেগে যায়, তাহলে পোড়া পোড়া হয়ে গেলে আবার সেটা ভালো লাগবে না। তবে অল্প একটু লেগেছে, এই লাগা লাগা ভাবটার আবার সুন্দর একটা স্বাদ হয়। তো যাই হোক, আমি ভালোভাবে খুন্তি দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর তারপরে আমি আঁচটা একেবারে বন্ধ করে দেব। দেখুন, নাড়তে নাড়তে কত সুন্দর গা মাখা হয়ে গিয়েছে, এতটুকু জলের ছোঁয়া নেই, সমস্ত তেল ঝাল মশলা চিকেনের গায়ে একেবারে মাখামাখি হয়ে গিয়েছে। এইরকমভাবে চিকেন রেসিপি খেতে অপূর্ব সুন্দর লাগে। চিকেন ভুনাটি যেন যথার্থ হয়েছে। তো আর কিছু নয় বন্ধুগণ, সমস্ত রেসিপিতে যা যা দরকার আমি যোগ করে নিয়েছি, আর কেবলমাত্র একটি মাত্র উপকরণ রয়েছে। তো আমি ইতিমধ্যে আঁচটা একেবারে বন্ধ করে দিয়েছি। সব শেষে দুটো টুকরো লেবু আমি চেপে নিচ্ছি, মানে একটা গোটা যে পাতিলেবু, তাকে 4 টুকরো করার পর 2 টুকরো আমি এইভাবে ধীরে ধীরে সমস্ত এই চিকেনের রেসিপির মধ্যে ছড়িয়ে ছড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এই লেবু রসটা চেপে দিয়ে আবার একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 10-15 মিনিট বাদে খুলে এবার পরিবেশন। আজকের রেসিপি তাহলে আপনাদের কেমন লাগলো? অবশ্যই ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমায়। তো সবশেষে লেবু রস দেওয়ার পর যাতে দেখতে একটু ভালো লাগে ওপর থেকে, সেই জন্য হালকা করে একটু কাঁচা ধনেপাতা ছড়িয়ে দিয়েছি আর ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন দেখুন, পরিবেশন করার পালা। ভাতের মধ্যে আমি দিয়ে দিলাম এই যে
কি লোভনীয় লাগছে না বন্ধুরা? খুবই ভালো লাগছে, আমার তো লাগছে, তাই আশা করি আপনাদেরও লাগবে। তো আমি ভাতের মধ্যে দিয়েছিলাম, মেয়ে বলল মা ভাতের পাশেই দাও, সেই জন্য আবার থালিটার পাশেই আমি ওকে একটু দিয়ে দিলাম। তো রেসিপিটি কেমন লাগলো? আশা করি ভালোই লেগেছে। আপনারা সবাই যে যার বাড়িতে এইভাবে চিকেন ভুনা, হাতে মাখা চিকেনের ভুনা রেসিপিটি বানিয়ে খাবেন। জোর দিয়ে বলতে পারি খুবই ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে আসবো আবার। টাটা।